নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা স্নান টান করে নিলাম, পূজা দিয়ে নিলাম। তারপরে দেখেন বাইরের ওয়েদারটা এখন আবার 2-3 দিন ধরে অনেক রৌদ্র উঠে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। এখন আবার গরমের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। সারাদিন রৌদ্র উঠে, কিন্তু বিকাল হলে একবার হলেও কিন্তু বৃষ্টি আসবে। আজকে আবার জগন্নাথ রথ যাত্রা, তো ওই জন্য আজকে সকালে নিরামিষই রান্না করলাম। আর মেয়ের আজকে পরীক্ষা এক্সাম ছিল, তো এই তাড়াগুড়া করে ডাল রান্না করে নিলাম। এরকম আস্তা মটর ডাল রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। আর ওইদিকে আমি একসাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। কিন্তু এই ডালটা জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ওই ডালটা রান্না করেছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর গাছের থেকে 2টা কাঁচামরিচ এনে পেরে দিয়েছি ডালের মধ্যে। বাসায় কাঁচামরিচ ছিল না, কিন্তু ডালটা খেতে অনেক ভালো হয়েছিল। আর এরকম আস্তা ডাল রান্না করলে অনেক খেতে ভালো লাগে। ওই ডাল কিন্তু রুটির সাথে, পরোটার সাথেও খেতে ভালো লাগে। আর সাথে আমি বাজি করে নিলাম, করলা শাক ভাজি করেছি, কারকলও ভাজি করে নিলাম শাক ভাজি। আর এরকম কারকল শাক ভাজি করে করলে অনেক ভালো লাগে। আপনাদের বাইরে এরকম শাক ভাজি খেতে অনেক পছন্দ করে ডালের সাথে। আর সাথে আলু ভাজিও ছিল, একটা আলু ভাজি করে নিয়েছি। শর্টকাট রান্নায় দুপুরে করে ফেললাম, যেহেতু দুপুরে আজকে নিরামিষ খাবার। রাত্রে ওই তো মাছ রান্না করব, বাসায় মাছ ছিল না। তো দুপুরে, আর যেহেতু রথযাত্রা, তো রথে তো টান দিতে হবে, ওই জন্য আপনার বাইরে গিয়েছে রথ টান দেওয়ার জন্য, রথের দড়ি। কিন্তু আমরা যাই না, কারণ পরীক্ষা দিয়ে আসছে, মেয়ের শরীরটা একটু ভালো লাগে না, কারণ ওই জন্য আমি আর যাই না। আর ছেলে স্কুল থেকে আসার সময়, আপনার ভাই অফিসের থেকে আসার সময় ছেলেকে নিয়ে আসছে, ছেলে আসার সময় ওই পুচকা নিয়ে আসলো। হ্যাঁ, বাবা থাকলে তো বললাম না, সব সময় বলে কিন্তু এই কথা। ঈশানের বাবা থাকলে আর ভাই না থাকে, একটা না একটা কিছু নিয়ে আসবো। আর ঈশানে কিন্তু বাহিরের খাবার খেতে অনেক ভালোবাসে, বাসার খাবার ভালো লাগে না ঈশানের কাছে, বাহিরের খাবার অনেক পছন্দ। তো আর সন্ধ্যার সময় চা বানিয়ে নিলাম আর ডাই কেক। এরকম চা দিয়ে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আজকে যেহেতু মেয়ের এক্সাম ছিল, অনেক আগে খাবার খেয়ে ফেলেছিলাম, আর সন্ধ্যার দিকে অনেক পেটে খিদা লেগে গিয়েছিল, তো চা বিস্কিট খেয়ে নিলাম। আর আপনার ভাই বললাম না, আসার সময় ট্যাংরা মাছ নিয়ে আসছে। অনেক দিন পরে বাসায় আবার ট্যাংরা মাছ নিয়ে আসলো, তো আমিও অল্প কিছু ট্যাংরা মাছ শুধু রাত্রের জন্য রান্না করব, কেটে নিয়েছি। আর বাকি এগুলা কালকে কেটে নেব। তো মাছগুলা কেটে ভালো করে ধুয়ে নিলাম, হলুদ লবণ মেখে নিলাম। এখন মাছগুলাকে ভাজি করে নেব, ভেজে তারপরে মাছের বোনা রান্না করব টমেটো দিয়ে। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর কেন সবার ভিউ কম বেশ ভিউ হয়, আমার কেন ভিউ হয় না আমি তা নিজেও জানি না। কোন টাইমে ভিডিও ছাড়লে ভিউ হবে, ভিউজ বাড়বে, কিন্তু আমি নিজেও জানি না। কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি। এখন আগে তা ভিডিও ছাড়তাম 11টার দিকে, এখন সকালেও ছাড়ি, 9টার দিকে ছাড়ি, 8টার দিকে ছাড়ি, আবার 2টা 2:30টার দিকে ভিডিও পোস্ট করি, কিন্তু কোনো ভিউ আসে না। এখন কোন টাইমে ছাড়লে আপু ভাইদেরকে বাড়বে বলতেছে, আপনাকে আমার কমেন্ট করে বলবেন আচ্ছা কোন টাইমে ভিডিওগুলো ছাড়লে ভিউ আসবে। আর আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি একটা না একটা ভিডিও দেওয়ার জন্য। বড় ভিডিও তো দিই, রিলস ভিডিও দিতে চেষ্টা করি। যেহেতু আমি একা মানুষ, সব কিছু একাই সামলিয়ে সব কিছু করতে হয়, সব কাজগুলো একা একা করতে হয়। আর এইদিকে দেখেন আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর জানেন তো আমি কী মশলা দিই, শুধু পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়েছি মাছ বোনাতে। ওই মশলাটা দিয়ে আমার মাছের বোনা খেতে অনেক ভালো লাগে, আর আমি এইভাবে মাছের বোনা রান্না করতে অনেক পছন্দ করি। তো এই ছিল আজকে রাতে রান্না করেছিলাম ট্যাংরা মাছের বোনা, খেতে অনেক ভালো হয়েছিল। অনেক দিন পর ট্যাংরা মাছের বোনা খেলাম। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, ভালো লাগলে লাইক শেয়ার করেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর এই ছিল আজকের রান্নাবান্না। হ্যাঁ দেখেন আমার মাছ বোনার কালারটা কত সুন্দর হয়েছে। আর এরকম টমেটো দিয়ে মাছ বোনা খেতে কিন্তু অনেক ভালো হয়।
আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। দেখেন মাছ বোনার কালারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছে।